আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে আপু একটা 3 পিস কাটিং করব। এইটা আপুর অর্ডারি একটা 3 পিস। তো 3 পিসের কামিজের ডিজাইনটা দেখো, অনেক সুন্দর, অনেক কিউট। এই ধরনের ডিজাইন আসলে কখনোই চল যায় না আমার কাছে মনে হয়। এটার এক সাইডে ডিজাইন করা পার ছিল, তো আমি পার্টটাকে ওই সাইডে রেখে কাটবো না, কারণ পরে এই পার্টটাকে কেটে হাতায়, গলায়, নিচে এই জায়গাগুলোতে ব্যবহার করব, সেজন্য পার্টটা এই সাইডে রাখিনি। কাপড় কাটার সময় অবশ্যই তোমাকে অর্থাৎ চিন্তা ভাবনা করে কাটতে হবে। তুমি যে ডিজাইন করবে, হয়তো আমি যদি অন্য স্টাইলে কাটতাম তাহলে আবার পাটটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হতো। মানে এই বিষয়গুলো তোমাকে একটু চেক করতে হবে। তো দেখো, নিচ থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ সবার প্রথমে উঠিয়ে দিছি, মানে নিচ থেকে দিছি, আর বাড়তি যে কাপড়টা থাকবে সেটা আপু উপরের দিকে রাখবো। সেজন্য ফিতাটা সমান করে ধরে দেখো আমি উপর দিকে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে স্কেল করে নিচ্ছি। যার জন্য বানাবো সে অত বেশি লম্বা না, যার কারণে আমার পুরো কাপড়টা লাগছে না। আর উপর দিকে কাপড় রাখার কারণ হচ্ছে উপরে ভাঁজ পয়েন্ট বা ভাঁজ লাইন থাকে, সেখানে মানে একটু বেশি কাপড় থাকে, জোড়া পড়ে না। নিচে কাটলে কিন্তু অনেকগুলো টুকরো টুকরো বের হতো, তাই না? সেজন্য এরপর যথা নিয়মে কামিজটা 40 সাইজের জন্য ছিল, যার জন্য বানাবো সে আমাকে বলেছে গলাটা যেন একটু ছোট হয়, আর বাকি সব ঠিকঠাক মেজারমেন্ট বলেছিল। তো সে অনুযায়ী আসলে তার পছন্দ অনুযায়ী গলার মাপ, কাঁধের মাপ, মোহরার মাপ, তারপরে বডির মাপ, হ্যাঁ সব কিছু আসলে তার পছন্দ মতোই নেওয়া হচ্ছিল। দাগগুলো হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো না, এই দাগের অভাব, মানে দাগ না দেখার কারণে কাটিংয়ে অনেক সমস্যা হয়। তারপরেও আমাদেরকে আসলে কাজ চালিয়ে যেতে হয়, কাজ করতে হয়। মোহরাটা ভালো হয়নি, মোহরাটা পরবর্তীতে আপু আবার এটা ঠিক করব। বডির অংশটা কাটলাম, দেখো তার পেটটা খুবই চিকন, পেটে একটু ডিপ করে কাটিং করতে হয়েছে। আর আমার কেজিতে তো ধার নাই, সেটা জানোই। ব্যাস কাটিং হয়ে গেছে। হ্যাঁ, একটু ফিনিশিং করে নিলাম মোহরাটা। ওকে, তো এ হয়ে গেল আমার কামিজ কাটিং। এবার বিভিন্ন জায়গার মধ্যে আমি একটু একটু দাগ করে নিব, মার্ক করে নিব আর কি, যাতে সেলাই করার সময় আমার সুবিধা হয়। ব্যাস হয়ে গেল কামিজ কাটিং।